টিরজেপাটাইট মূলত সবার জন্য না। টিরজেপাটাইট কোনো ম্যাজিক্যাল কোনো বিষয় না। হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো মারহাবা, দিস ইজ সালমান বাপন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসবি এন্ড ফেসবুক পেজ এসএসবি স্টোরি। আজকে হচ্ছে 13ই আগস্ট, এখন বাজে রাত 10:30। আমি আজ থেকে 3 মাস আগে নিজের হেলথ কন্ডিশনের জন্য টিরজেপাটাইট নেওয়া শুরু করেছি এবং এই 3 মাসে আমার ওজন কমেছে 17 কেজি। তো খুব সহজ করে আজকের বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি। আমি আমার টিরজেপাটাইটের জার্নিটা পুরোটাই ভিডিও করতে চাইছিলাম, বাট প্রথম মাসটা করতে পারছি, বাট দ্বিতীয় মাস থেকে আসলে ব্যস্ততার কারণে আর ওইভাবে করে ওঠা হয় নাই। এরপরে যে ভিডিওগুলো আসবে সেখানে আপনারা আমার টিরজেপাটাইটের নেওয়ার আগের দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত রেকর্ড করেছি সবকিছুই দেখতে পারবেন। তো তার আগে আমি একটা সামারাইজ ভিডিও করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এরপরে প্রতিটা সামারাইজ ভিডিও আসবে, মাসে একটা হয়তো বা অথবা সপ্তাহে একটা করে। তো টিরজেপাটাইট মূলত সবার জন্য না। টিরজেপাটাইট কোনো ম্যাজিক্যাল কোনো বিষয় না। আমার এই 3 মাসের টিরজেপাটাইটের জার্নিতে আমি অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি। আমি 3 মাস পরে মানে এই অগাস্ট মাসে এসে এখন দেখছি যে বাংলাদেশে মোটামুটি ভালো পপুলার হয়ে গেছে টিরজেপাটাইট। ডক্টররাও প্র্যাকটিস করছে, ডক্টররাও রেগুলার প্রেসক্রাইব করছে, এক্সপেরিমেন্ট চলছে। তো আমিও এই পর্যন্ত 2জন ডক্টরকে দেখিয়েছি। প্রথম ডক্টরের কনসালটেন্সি আমার 1 মাসেই শেষ। তারপর থেকে আমি সেকেন্ড ডক্টরের আমার বর্তমান ডক্টরের কনসালটেন্সিতে আছি। ডক্টরের থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে আমার নলেজটা বা আমার রিসার্চ নলেজটা, কারণ হচ্ছে যে ডক্টর আমাকে আমার রিপোর্ট এবং সবকিছু অ্যানালাইসিস করে আমাকে গাইড করছে এবং আমি এই ইনজেকশন নিয়ে কিভাবে নিজেকে ঠিক করব সেইটা বা নিজের হ্যাবিটটাকে ঠিক করব সেইটার কাজ করছে। তো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে এই টিরজেপাটাইট আসলে আপনারা যেমন মনে করেন যে এটা একটা ম্যাজিক্যাল মেডিসিন বা ম্যাজিক্যাল ইনজেকশন যেটা একদম ম্যাজিকের মতন আপনার ওয়েট কমাই দিবে, আসলে ব্যাপারটা তা না। কেন আসলে তা না? খুব সহজ ছোট্ট ভাষায় যদি বলি, টিরজেপাটাইট আপনাকে একটা আদব শেখাবে। সেই আদবটা আপনি অ্যাডাপ্ট করবেন, তাহলে আপনি সাকসেস হবেন। মানে টিরজেপাটাইট আপনার যে হ্যাবিট, এই হ্যাবিটটা শুধরানোর জন্য কাজ করে। খুব সহজ করে যদি আমরা বলি, টিরজেপাটাইট আপনার ওয়েট কমায় না, আপনার ওয়েট আপনিই কমান। কিন্তু এই ওয়েট কমানোর যেই গাইডলাইন, যেই প্রসেস, যেইটা আপনি নর্মালি মেইনটেইন করতে পারেন না, সেই ডায়েট বলেন, সেই লাইফস্টাইল বলেন, সেইটা মেইনটেইন করতে টিরজেপাটাইট আপনাকে হেল্প করে। টিরজেপাটাইটের ক্ষেত্রে আমি যেটা ফিল করছি, এই ইনজেকশন আসলে সবার জন্য না। হ্যাঁ, এই ইনজেকশন সবার জন্য না। কারণ হচ্ছে যে টিরজেপাটাইট অনেক কস্টলি একটা বিষয় এবং অনেক ধৈর্যের একটা বিষয়। আপনার যে চেঞ্জ হইছে, এই চেঞ্জটা সামনের মানুষ মানে আপনাকে যে দেখছে সে বুঝবে অন্ততপক্ষে 6 মাস পর। আপনি বুঝতে পারবেন প্রথম 2 সপ্তাহ পর থেকে বুঝতে পারবেন, তারপর কন্টিনিউ করতে পারেন তাহলে তো আপনি বুঝবেন। মোস্ট অফ দি কেসেসই টিরজেপাটাইটে যারা অ্যাডাপ্ট করতে পারে তারা কন্টিনিউ করতে পারে, তারা রেজাল্ট পায়। বাট যারা ভাবে যে টিরজেপাটাইট হচ্ছে যে ডিরেক্ট আমার যেহেতু ক্ষুধা লাগাচ্ছে না, আমার যেহেতু মানে খাওয়ার কোনো ইচ্ছা নাই, তার মানে আমি খাবো না, আমার ওয়েট কমে যাবে, ভাই এইভাবে টিরজেপাটাইট কাজ করে না। টিরজেপাটাইট কাজ করার জন্য আপনার প্রপার ডায়েট লাগবে, প্রপার একটা হেলদি লাইফস্টাইল লাগবে। আপনি নর্মালি ডায়েট করতে গেলে 2 দিন 3 দিন পরে হাফসায় ছেড়ে দেন, আপনি পারেন না, আপনার শরীর ছেড়ে দেয়, কারণ আপনি অলরেডি ওভার ওয়েট। যেমন আমি ওভার ওয়েট ছিলাম, 135 কেজির ওজন। সো আমার শরীর যখন 135 কেজি, আমার শরীরে চালানোর জন্য আমাকে খাইতে হইতো। আমি নিজেকে কন্ট্রোল করে হয়তো বা কিছু সময় না খেয়ে থাকতে পারতাম, হয়তো 2 দিন 3 দিন 4 দিন, বাট তারপরে যে আসলে পারতাম না। আর আমাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে, বিশেষ করে আমাদের মানে হয়তো বা বাঙালিদের মধ্যে, যে খাইলে মানুষ মোটা হয়, না খেয়ে থাকলে মানুষ শোকায়। এই জিনিসটা আমি আগেও বিলিভ করি নাই, এখনো বিলিভ করি না, এবং এখন আমি একদম নখদর্পণের মানে প্রমাণ পাইছি যে আপনি খেয়ে ওজন কমাইতে পারবেন, না খেয়ে ওজন কমাইতে পারবেন।
না খেয়ে থাকলে কি হয়, না খেয়ে থাকলে আপনার শরীরে যে জিনিসটা আছে সেই জিনিসটা ভাঙতে শুরু করে, তখন ওই জিনিসটাই আপনি যা খাইছেন সেটা পূরণ করে। সহজ কথা একদম ভাই। আপনি যদি বডি বিল্ডার হন, আপনার মাসল, আপনি না খেয়ে আছেন মানে আপনার মাসল লস হতে শুরু করবে। আপনি যখনই খাবেন আপনার ওই খাবারটা মাসল তৈরি করতে বা ওই ক্ষয় পূরণ করতে কাজ করবে। আপনি ফ্যাটি মানুষ, সো আপনার শরীরে ফ্যাট আছে, আপনি খাইতেছেন না মানে ফ্যাটের লস হইতেছে। যখনই খাচ্ছেন তখনই আপনার ওই খাবারটা ফ্যাটে চলে যাচ্ছে। তো আমি যেহেতু ছোটবেলা থেকেই মোটা, আর আমার লাইফের সব থেকে বাজে এবং সব থেকে মানে কি বলবো খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি কখনোই কোনো সভ্য ডায়েটে ছিলাম না। আমি সকালে খাইতাম 8টার সময়, দুপুরের খাবার খাইতাম সন্ধ্যা 5টা-6টার সময়, রাত্রের খাবার খাইতাম 11টা-12টায়। অ্যাকচুয়ালি এই জিনিসগুলা এইভাবে যদি লাইফস্টাইল কন্টিনিউ করেন আপনি অসুস্থ হবেন মাস্ট। আর যদি ভাবেন যে এই টিরজিপাটাইড ইনজেকশন নিয়ে আপনি খাইতে মন চাচ্ছে না, খাবো না, না খেয়ে থেকে ওজন কমাবো, ভাই 2 সপ্তাহ পরে 3 সপ্তাহতে যে আপনি আর পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন, ইনজেকশন বন্ধ করে দিতে হবে, আপনাকে হসপিটালাইজ করতে হবে। টিরজিপাটাইডের বিষয়টা হচ্ছে যে আপনাকে ফিল করাবে যে আপনার ক্ষুধা নাই, কিন্তু আপনাকে খাইতে হবে। আপনাকে লিমিটেড একটা ডায়েট, প্রপার একটা ডায়েট, একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করতে হবে। কেন এই কথা বলছি? আপনাকে দিনে 3 বেলা না খেয়ে অন্তত পক্ষে 5 বেলা খাইতে হবে। 3 বেলায় যে খাবার খাইতেন তার অর্ধেক খাবার খাবেন 5 বেলাতে, তাহলে আপনি একটা সুন্দর লাইফস্টাইলে সূচনা করতে পারবেন। এই যে এই লাইফস্টাইলটা মেনটেন করতে টিরজিপাটাইড আপনাকে হেল্প করবে। টিরজিপাটাইড আপনার ওয়েট কমাইতে হেল্প করবে না। আপনি এই যে 5 বেলা খাবেন, আপনি এই যে কম করে খাবেন, এই যে আপনি না খেয়ে থাকতে পারা সত্ত্বেও যে খাচ্ছেন, এটা যেমন আপনার ডায়েট শুদ্ধ হচ্ছে, ঠিক একই সাথে এটা আপনার ওয়েট রিডিউস হইতেও হেল্প করছে। আমি যতটুকু বুঝেছি বাইরের জার্নাল থেকে, বাইরের ভিডিও থেকে, ইন্টারন্যাশনাল থেকে এবং আমার ডক্টরের থেকে, এবং সব থেকে বড় কথা যে আমি ডিনাই করব না, আমি এআই এর উপর অনেক বেশি রিসার্চ করছি, অনেক বেশি জার্নালের কপি নিয়ে এসে দিছি যে এটার আমাকে বলো বা এটা আমাকে জানাও, যেহেতু অনেক বড় বড় আর্টিকেল আছে ইংলিশে যেগুলো আসলে পড়ে মাথায় ধরবে না। সো ওই জায়গা থেকে আমি যতটুকু জানছি আমি এতটুকু খুব সহজ করে বললাম। এইবার বলি যে এই ইনজেকশন আপনার কখন আপনি এই টিরজিপাটাইডের জন্য প্রিপেয়ার, যখন আপনি মান্থলি অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7,000 টাকা ইনজেকশনের জন্য মানে বেয়ার করতে পারবেন বা খরচ করতে পারবেন। আদারওয়াইজ এই ইনজেকশনটা আসলে আপনি কন্টিনিউ করতে পারবেন না। কারণ 2.5 হয়তো আপনি 4,500-5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, বাট এটা সর্বোচ্চ আপনাকে 2 মাস দিবে ডক্টর। তারপরে যে আপনাকে অবশ্যই ডোজ চেঞ্জ করতে হবে। হতে পারে সেটা 5 পয়েন্ট, আবার হতে পারে যে 2 মাস বা 3 মাস পরে যে 5 পয়েন্ট থেকে 7.5 এ চলে যাচ্ছে। এই ইনজেকশনটা আপনাকে মিনিমাম 6 মাস নিতে হবে আমি বলতেছি। ডক্টর আপনাকে 1 বছরের কথা বলে দিবে যে 1 বছর, আর যদি না বলে তাহলে বুঝে নেবেন যে সামথিং ইজ ফিশি। যেমন আমার প্রথম ডাক্তার আমাকে বলেই নাই যে কতদিন নিতে হবে, বাট আমি জানতাম যে ইনজেকশনটা মিনিমাম 1 বছর নিতে হবে, কারণ এটা আপনার লাইফস্টাইলের উপর কাজ করে। এটা শুধুমাত্র আপনার মানে আমি মেডিকেল টার্মের কথা বলতেছি না, দেহের কথা বলতেছি না, আমি ইন জেনারেল কথা বলতেছি। এটা আপনার লাইফস্টাইলের উপর কাজ করে। সো আপনাকে মিনিমাম 6 মাস 1 বছর লাগবে এই সবকিছু মেনটেন। আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি সহজ করে বলি, আমি যখন 2.5 নিয়েছি, আমি 2.5 নিয়েছি টোটাল 7টা, এবং 2.5 এর পরে আমি 5 পয়েন্ট নিচ্ছি। 5 পয়েন্ট আমি অলরেডি নিয়েছি হলো 6টা, এবং আজকে আমার 3rd ইনজেকশন, অর্থাৎ আমি মোট 13টা ইনজেকশন নিয়েছি। 13টা ইনজেকশনের মধ্যে প্রথম 7টা ইনজেকশন আমি খুব চিল ছিলাম, কারণ আমার কোনো ক্ষুধা টুধা লাগতো না, মাথায় কোনো খাবার খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল না বা ফুড নয়েজ হইতো না। বাট এই 5 পয়েন্টের পরে ভাই সবকিছু বদলাই গেছে। 5 পয়েন্ট নিলে বৃহস্পতিবার রাতে নেই, শুক্রবার প্রচন্ড দুর্বলতা কাজ করে, শনিবার কিছু দুর্বলতা কাজ করে, রবিবার ব্যাক টু নর্মাল লাইফ, অফিস যেতে হবে, অফিস করতে হবে, সোমবার অফিস করতে হবে, মঙ্গলবার অফিস করতে হবে, বুধবার থেকে শরীর আবার ভাঙতে শুরু করে, শরীর চিন্তায়, শরীর খাইতে বলে, শরীর ওইটা খাইতে চাই, এটা খাইতে চাই, ক্ষুধা লাগছে, ক্ষুধা শেষ হয় নাই, মানে ওই যে পেইনটা ফিল করতাম খাবার খাওয়ার যে পেইন, সেইটা আবার
বৃহস্পতিবার ইনজেকশন দিব, আবার সেম রিপিট, এইভাবেই চলছে। সো এইটাও একটা টার্ম, এইটাও একটা আপনার মানে কাজ যে করছে সেটা বোঝানোর একটা ওয়ে। কারণ 2.5 আপনি ফিল করেন নাই, মানে 2.5 আপনাকে পুরোপুরি সাপোর্ট দিয়ে আপনাকে ঠেলে দিচ্ছে, আপনি আগান নাই, 2.5 ঠেলছে। এখন 5 পয়েন্টে এসে আপনাকে হালকা করে ধাক্কা দিচ্ছে, আপনি আগাচ্ছেন, দুর্বল হয়ে আর মানে পিছাই যাচ্ছেন, আবার ঠেলছে, এটা 5 পয়েন্ট হচ্ছে। এটা আমি সহজভাবে বলছি আর কি। এরপরে 7.5 এ আপনার যুদ্ধ করতে হবে নিজের সাথে এবং ফুডের সাথে। আমি 5 পয়েন্টেও করতেছি, 7.5 গেলে নিজের সাথে কেন? কারণ 7.5 এ আমার এই দুর্বলতাটা অনেক বেশি বাড়বে, এটা আমি জানছি, এটা আমি বুঝছি। সো 7.5 আমার এখনো প্রেসক্রাইব করে নাই, যেহেতু আমার কেবল 5 পয়েন্টের 7 নম্বর ইনজেকশন আজকে দিব। সো সেই জায়গা থেকে আসলে আমি 7.5 এর কথা এখন বলতেও পারবো না। বাট ইন জেনারেল আমি যতটুকু দেখলাম বাংলাদেশে যারাই প্র্যাকটিস করছে বা যারা ইনজেকশন নিচ্ছে এখন পর্যন্ত মনে হয় 7.5 পর্যন্তই সবাই নিয়েছে, এরপরে আর এখনো নেয় নাই। সো এটা অলরেডি পপুলার হয়ে গেছে। আর আমার আসলে এই কন্টেন্টটা বানানোর মেইন কারণ ছিল হচ্ছে বাংলাতে কোনো কন্টেন্ট ছিল না ভাই। আমি যখন 3 মাস আগে রিসার্চ করছি শুরু করার জন্য, বাংলাতে কোনো কন্টেন্ট ছিল না। হিন্দিতে কন্টেন্ট ছিল, ইংলিশে কন্টেন্ট ছিল, ফ্রেঞ্চে কন্টেন্ট ছিল, বাট বাংলাতে কোনো কন্টেন্ট ছিল না। সো ওই জায়গা থেকে আমি চাইছিলাম যে আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, যেহেতু নিজের একটা পেজ বা নিজের একটা চ্যানেল আছে, তো সেই জায়গাটা আমি জাস্ট দিয়ে রাখি। যদি আপনি দেখেন, যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে সেটাই আমার সার্থকতা, যে আমি মানে মনে করবো যে না আমার দ্বারা আমাকে হেল্প হয়েছে। তো টিটি প্রোটেকশন মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি পজিটিভ, এখনো পর্যন্ত পজিটিভ। আপনারা যদি আমার মতন এইরকম বালতি কেউ থেকে থাকেন 120, 25, 30, 40, 50, যদি বিন্দু মাত্র ইচ্ছা থাকে যে না আমাকে চেঞ্জ হইতে হবে, আমি যেমন আমার যখন মনে হয়েছে যে নো অনেক হয়েছে, এখন নিজেকে রিকভার করতে হবে, কারণ আমি আসলে খুবই ভেঙে পড়ছিলাম, আমি পারতাছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। তো ওই জায়গা থেকে আপনার যদি এরকম ফিল হয়, আই থিঙ্ক আপনার জাস্ট একটা ডিসিশন নেওয়া বাকি, যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। সো টিটি প্রোটেক্ট কিভাবে কাজ করে, আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, এর পরের ভিডিওগুলোতে আমি চাচ্ছি যে এই ভিডিওটা দিয়ে আমি সূচনা করলাম, এটা আমার 3 মাসের পরে আমি এই ভিডিওটা করছি। এই 3 মাসের মধ্যে প্রথম 1 মাস আমি ভিডিও করছি, তারপরে 2 মাস আর আমার ভিডিও করা হয়নি, মাঝে মাঝে ইনজেকশন পুশ করা বা এক্সপিরিয়েন্স শেয়ার করা ভিডিও করছি। সো ওইগুলোও আসবে, ওইগুলো হয়তো আপনার হেল্প করবে ডিসিশন নিতে। আর যদি টিটি প্রোটেক্ট সম্বন্ধে জানতে চান, গুগল, ইউটিউব অনেক রিসোর্স আছে, দেখতে পারেন। তারপরে যদি কোনো সন্দেহ থাকে বা আপনি যদি স্পেশালি কিছু জানতে চান, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, কমেন্ট করবেন, I will help you, I will try to help you, বিকজ আমি আসলে ওই জায়গাটা পাই নাই। সো আমি যেহেতু নিজে ক্যাপাবল হয়েছি, সো আমি হেল্প করতে চাই। সব থেকে বড় কথা, আমার কাছেও কমেন্ট করা লাগবে না। আপনি যদি ফিল করেন যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, জাস্ট একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান, যারা শরীরের অন্ত নিয়ে কাজ করে, কিছু টেস্ট দিবে যে আপনার কি কি সমস্যা আছে জানার জন্য, টেস্টগুলো করান। আমি পিজি হসপিটাল থেকে করিয়েছিলাম, আমার ভিডিওতে জানবেন। সো আমার পিজিতেই মোটামুটি 5-5.5 টাকা লাগছিল, বাইরে করাইলে হয়তো বা 8-9 টাকা লাগবে, এর থেকেও বেশি টেস্ট হইতে পারে অন বেসিস অফ ইউর হেলথ কন্ডিশন। আমার হেলথ কন্ডিশন মোটামুটি খারাপই ছিল, সো যতটুকু যা জানার দরকার সবকিছুই করা হয়েছিল। সেই জায়গা থেকে এখন আমি রিলিফ ফিল করি, অনেক বেশি হেলদি ফিল করি। তো আলহামদুলিল্লাহ এই তো আজকের ইনজেকশন পুশ করা যাক। ভিডিও এর আগেও একটা বানাইছি, মানে সেটা সেভ হওয়ার আগেই ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ইনজেকশন রেডি করি, আজকের ইনজেকশন দিয়ে নেই। তো লাস্ট দিন কোন পাশে ইনজেকশন দিয়েছিলাম? ডান পাশে, বামে আছে। হলো এর আগে কয়টা? 13টা না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আজকে থেকে এখানে যাবে। সো আমার এই যে পেজগুলা এখন বেশ ভালো নরম তুলতুলে হয়ে গেছে। সো আমি যদি একটু উঠে দাঁড়াই দেখাই, দেখা যাবে কিনা। সো এই যে এইগুলা হইলো ঝুলে পড়ছে অলরেডি। সো এইগুলো আসলে বোঝা যায় না ওইভাবে, কারণ শরীরটা তো অনেক হিউজ ছিল, সেই জায়গা থেকে আসলে বোঝা যায় না।
তবে যদি এই যে এইভাবে পেটটা থাকলে, এই দেখেন এই যে এখান থেকে পেটটা এরকম শুরু হয়ে আসছে, আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তো এটাও একটা রহমত। তো যাই হোক, আজকে ইঞ্জেকশনটা দিই। আর আমার কাছে কেউ আমি কোন ইঞ্জেকশন দিচ্ছি এটা জানতে চাইবেন না, আমি ইঞ্জেকশনের গ্রুপের নামই বলে দিয়েছি। সো আই হোপ যে এখানে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আর তার থেকে বড় কথা, এটা কিন্তু আপনি নিজে নিজে কিনতেও পারবেন না, এটা কিন্তু প্রেসক্রাইব অনলি ইঞ্জেকশন, ঠিক আছে? আর এটা অনেক কস্টলি। সো হুদাই ভাইবেন না যে একটা দুটো ইঞ্জেকশন দিলে আমার হয়তো 4-5 কেজি ওজন বেড়ে আছে, এটা কমাই ফেলবো। এটা আসলে 4-5 কেজি ওজন কমানোর জিনিস না, এটা অনেক বড় একটা বিষয়। তো অবশ্যই ডাক্তারের কনসালটেন্সি নিয়ে তারপরেই এটা আপনি ইঞ্জেকশনটা নেবেন, আদারওয়াইজ আমি কেন অন্য কেউ বললেও নেবেন না, কারণ সবার জন্য ইঞ্জেকশন না। এই ইঞ্জেকশনটা নেওয়ার আগে আপনাকে মাস্ট বি কিছু টেস্ট করাইতে হবে। আমি যেটা বলছিলাম যে আপনাকে টেস্টগুলো করাইতেই হবে, এই কারণে যে আপনার শরীর আসলে ইঞ্জেকশনটার জন্য প্রিপেয়ার্ড কিনা, বা আপনার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা। যেহেতু এইটা ওয়ান কাইন্ড অফ হরমোন ইঞ্জেকশন আমি বলবো, সো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই ডক্টরের কনসালটেন্সি নিয়েই করতে হবে, ঠিক আছে? তো বিসমিল্লাহ। এই হচ্ছে ইঞ্জেকশন, পুশ করে দিচ্ছি। প্রথম ইঞ্জেকশন দিতে একটু ভয় ভয় লাগতো, সময় লাগতো। আজকে তো ইঞ্জেকশন দিতে হয়তো সর্বোচ্চ 1 মিনিটও লাগে নাই, একদম খোলা থেকে প্রিপেয়ার করা পর্যন্ত। তো এখন আসলে অভ্যাস হয়ে গেছে। আর যারা ইনসুলিন দেয়, যারা হলো ওই যে ডায়াবেটিক্স এর রোগী, তারা তো এই বিষয়গুলোতে সুপার এক্সপার্ট। তো এটাও ওয়ান কাইন্ড অফ ইনসুলিনই বলা যেতে পারে। আই হোপ আমার এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আপনার নিজের জন্য কাজে না লাগলে যদি আপনার পরিচিত কারোর জন্য যদি এই ভিডিওটা কোনোভাবে তাকে ইন্সপায়ার করে, একটু স্পার্ক করে যে না জীবনে কিছুটা চেঞ্জ আনতে হবে, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বি হ্যাপি। জীবন সুন্দর। বুম।